হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার, বাবুর ভ্যাকসিনের ডেট। এখন আমি রেডি হয়ে নিতেছি। আর বাবু না ঘুমাইছিল, বাবুকে আমি ঘুম থেকে উঠাই তারপরে স্নান করাই দিলাম। স্নান করানোর পরে অল্প একটু খাওয়াই দিলাম। যদি ভ্যাকসিন নেওয়ার আসার পরে ব্যথায় যদি কান্না করে, চান না করে, এই জন্য আগে আমি ওকে স্নান করাই নিয়ে যাই সব সময়। তারপরে আমি তো স্নান করি না, আমি ভ্যাকসিন দিয়ে আসবো, অল্প স্বল্প কাজ আছে ওইগুলা করে তারপরে চানটা করে নিব। আর ও না রেডি, পেনটা শুধু পরানো বাকি ছিল, ওকে আমি পেনটা পরাই দিতেছি। আর এত গরম না, বাইরে খুবই গরম, এই জন্য ওকে আমি হাগিসটা পরাই নেই। বেশি দূরে না, বাড়ির সামনেই আছে, ভ্যাকসিন দিতে যাব বাড়ির সামনে, বেশি দূরে না, এই জন্য প্যাম্পাসটা পরাই নেই, এত গরম। আর এই জন্য তারপর ওকে দেখো আমি টিপ পরাই দিয়েছিলাম, পাউডারটা দিয়ে নিলাম। পরে মনে পড়ছে কি আমি তো ওকে ক্রিমই দিই নেই মুখের মধ্যে বলে, ভুলে গেছিলাম। তারপরে ভাবলাম অল্প একটু দিয়ে দিই বলে যে দিয়ে দিতেছি আমি ওকে ক্রিম। এখন ও তো খুবই খুশি, ও তো জানে না এখনো আমাকে সুই দিবে বলে, ও তো পুরা খুশি আছে এখনো। দেখো খুব ও ক্রিম মাখতেছে, দেখছো খুবই পাকা হয়ে গেছে আমার বাবুটা। তারপর ওকে জুতো পরাই দিতেছি। ও না হাঁটা শেখার পরে থেকে না কোলে থাকতে চায় না, খালি হাঁটতে চায়। এই জন্য ভাবলাম জুতা পরায় হাঁটাই নিয়ে যাব, বাড়ির সামনে তো, বেশি দূরে তো না, এই জন্য ভাবলাম হাঁটাই নিয়ে যাব। তারপরে ও রেডি হয়ে গেটের বাইরে যাচ্ছে গা। ও দাদা ভাইও রেডি হয়ে গেছে। আমাদের বড় বাবুরও ভ্যাকসিন আছে 5 বছরের, এই জন্য ও রেডি হয়ে গেল। দুই ভাই রেডি হয়ে দেখো গেটের বাইরে দাঁড়ায় আছে। আর দিদি ভাই আসলে আমরা বের হয়ে পড়ব। আর বাইরে এত রৌদ্র, এত গরম বইল না, আর বের হইতে ইচ্ছা করতেছিল না বাড়ি থেকে। কি করব, তাও বের হইতেই লাগবে, বাবুর সুই আছে, এই জন্য আমরা এখন বের হয়ে পড়ব। দিদি ভাইও চলে আসছে, আমরা বাড়ি থেকেও বের হয়ে পড়লাম। খুবই রৌদ্র আছে, এত রৌদ্র বইল না, আর গরমে না বাইরে বের হইতেই ইচ্ছা করে না। আর প্রচণ্ড গরমের মধ্যে থাকতে ইচ্ছাও করে না, কি করা যায় বলো। তারপরে আমরা এই যে পৌঁছাই গেলাম এইখানে ধর্মশালাতে, আমাদের বাড়ির সামনে ধর্মশালা আছে, এখানে আজকে সুই দিচ্ছে ভ্যাকসিন। যে দেখো ওর ভাইকে ও হাত ধরে নিয়ে যাচ্ছে, আমাদের বড় বাবু, দেখতেই পারতেছো ওর ভাইকে পুরো আদর করে, ওর ভাই বোনকে খুবই আদর করে আমাদের বড় বাবু। যে দিদি ভাইও যাচ্ছে, এখন দিদি ভাই একটু ভিডিও বানাই নিল। তারপর আমরা চলে আসলাম। এই যে দেখো ম্যাডামরা ভ্যাকসিনগুলো তৈরি করতেছে, রেডি করতেছে। আর এইখানে বলতেছিল যখন এই ভিডিওগুলো যখন বানাইছি না, তখন ওরা জানেই না আমরা ভিডিও করতেছি বলে, পরে বলতেছে কি এখানে ভিডিও করা অ্যালাউড নাই, তোমরা কইরো না বলতেছিল। তারপরে থেকে আমরা করি নাই, যতটুক আগে করছিলাম ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এইদিকে দেখো বাবুকে ভ্যাকসিন দিচ্ছে, ওইদিকে আমি ভয়ে ওইদিকে মুখ ঘোরায় বসে আছি। আমার না প্রচণ্ড ভয় লাগে, ভ্যাকসিন সুই দিয়ে আমার খুবই ভয় লাগে, এত ভয় লাগে কি বলার মতন না। এই জন্য আমি ওইদিকে ঘুরেছিলাম, কি করব বলো, এত ভয় লাগে। আর বাবুকে 3টা ইঞ্জেকশন দিছিল, 2 পায়ে দিছিল, তারপরে একটা হাতের মধ্যে দিছিল। ও তো খুবই কান্না করছে, বাবু তো এত কান্না করছে কি বলার মতন না। তারপরে বাড়ি আসার পরে ওকে আমি মলমটা দিয়ে নিতেছি, একটু ঠান্ডা হয়ে যাক বলে মলমটা দিয়ে নিতেছিলাম। আর না বাচ্চাদের সুই লাগাইলে না খুবই কষ্ট লাগে, কি করা যায় বলো তো। আর করার কিছু নেই। আর একবারে 5 বছরে পাবে, 16 মাসেরটা কমপ্লিট হয়ে গেছে ওর, এখন একবারে পাওয়া যাবে। ওর 5 বছর যখন ওর বয়স হবে তখন আরও একটা ভ্যাকসিন পাবে। আমাদের বড় বাবু ভ্যাকসিন পাইছে, ওর খুবই বলছিল ব্যথা লাগতেছে, মা বলতেছিল, কান্না তো করে নেই ও আমাদের বড় বাবু, তাও বলতেছিল ব্যথা লাগছে। ওকেও মলম দিয়ে দিছি আমি। ওকে দেওয়ার পরে এই যে বাবুকে দিতেছি, একটু এখন চেঞ্জ করে যাব রান্নাঘরে এসেই দেখি দিদিভাই এখানে শাকটা বসাই দিচ্ছে। আর আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, খালি শাক বানাইলে হয়ে যাবে, এটাই বানাচ্ছিল দিদিভাই। আর বলতেছে কি এত গরমে আর রান্না করতে ভালো লাগে না, বলতেছে ঠিকই এত গরম ছাড়ছে না, কি বলবো বলো বন্ধুরা, এত গরম কি মনে হয় কি রান্নাঘরে ঢুকতেই মন করে না। আর রান্নাঘরে এত গরম বলার মতন না। আর কি করা যায় বলো, আর করার কিচ্ছুই নেই, তাও রান্না করতেই লাগবে, খাইতেই লাগবে। এদিকে আমি বড়াটা মাইখে বড়াটা বানাই নিতেছি, আমাদের বড় মেয়ে খাইতে চাইছে বড়া, এজন্য ওর জন্য বানাই দিতেছি, ওর জন্য কি আমরাও সবাই খেয়ে নিব। আর এইদিকে শাকটা হচ্ছে,
এদিকে আমি বড়াটা ভাইজে নিতেছি, আর এদিকে বড়া খাবে আর বিরিয়ানি আইনে বিরিয়ানি খাচ্ছে। আর কি বলবো বলো বাচ্চা কাচ্চাকে, আর বলার কিছুই নেই। আর এইদিকে দেখো আমাদের বাড়ির সবচেয়ে থেকে বড় মেম্বার বিরিয়ানি নিয়ে বসছে, বাটি চামচে ওকে দিছি। ওদের খাওয়া দেখে ও খুবই কান্না, এই জন্য ওকে বাটি চামচ করে দিছি। ও খাবে তো না, নষ্টই করবে। দেখতে পারতেছো তোমরা কেমন করতেছে। তাহলে আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।